জানো তো সাকিবিয়ান ভাই বোনেরা, কিছু হেটার্স না বসে আছে যে বরবাদ ছবিটা ইন্ডিয়াতে রিলিজ হোক, তারপর আমরা বোঝাবো যে বরবাদ কতটা ফ্লপ হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় বড় বড় বুক নিয়ে দেবো যে আমাদের মানে সাকিব খান ফ্লপ দিয়েছে। এরকম বিভিন্ন মানে তুফানের সময় তো আমরা দেখেছিলাম কিছু ইউটিউবার মুখিয়ে ছিল তুফান নিয়ে নোংরামি করার জন্য। আমরা কিন্তু যখন দেখবো বরবাদ ভারতে রিলিজ হচ্ছে, এই নোংরামিটা কিন্তু আমরা দেখতে পাবো কিছু ইউটিউবারের তরফ থেকে, কিছু হেটার্সদের তরফ থেকে। তো আজকে আমি বলবো বরবাদের ইন্ডিয়া রিলিজ নিয়ে, এবং বরবাদ ইন্ডিয়াতে রিলিজ করছে। ইন্ডিয়াতে রিলিজ করলে যারা ভাবছো যে ফ্লপ হয়ে যাবে তাহলে ইন্ডিয়া রিলিজ দিয়ে লাভ নেই, তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা আছে। সবার ফার্স্টে আমাদেরকে যেটা বুঝতে হবে, ইন্ডিয়া রিলিজটা হবে কবে। দেখো, ইন্ডিয়া রিলিজ কিন্তু এই মাসে বরবাদের হওয়ার কোনো চান্সেসই নেই। যেখানে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বললাম অস্ট্রেলিয়া আর তোমার নিউজিল্যান্ডে কি পরিমাণ ক্রেজ 26 এপ্রিল রিলিজ করছে, এই মাসে বরবাদ ভারতে রিলিজ হওয়ার কোনো চান্সেসই নেই। তাহলে ডেটটা কবে দাঁড়াচ্ছে? মে মাসে কিন্তু বরবাদ ভারতে রিলিজ করবে, এরকমই আমার কাছে তথ্য আছে। অর্থাৎ ওটিটিতে আসার আগেই কিন্তু ভারতে রিলিজ করবে। এবার অনেকের মধ্যে প্রশ্ন, ইন্ডিয়াতে রিলিজ দিলে তো মেগাস্টার চলবে না, এবার তো ফ্লপ হয়ে যাবে, আমরা এই করবো। দেখো, বরবাদ ইন্ডিয়াতে রিলিজ করার পর ফ্লপ হলো, হিট হলো, ব্লকবাস্টার হলো, প্রোডাকশন হাউসের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। বরবাদ বাংলাদেশের মাটি থেকে যে পরিমাণ টাকা এখনো পর্যন্ত ইনকাম করেছে, দ্য ম্যাক্সিমাম বাংলা ছবি সেটা স্বপ্ন, যেটা বরবাদ করে দেখাতে পেরেছে। ইন্ডিয়া রিলিজটা জাস্ট আ ফর্মালিটি। আমি অনেকবার বলি, ইন্ডিয়া রিলিজ ফর্মালিটির জন্য করা হয়। মানে যদি ধরো এখান থেকে এসভিএফ যুক্ত থাকলো, তাহলে এসবিএফ থাকলে ইন্ডিয়াতে রিলিজ করা হয়। যেহেতু বরবাদের সাথে কলকাতার প্রোডাকশন হাউস রিধি সিধি এন্টারটেনমেন্ট যুক্ত আছে, কলকাতার আর্টিস্ট যুক্ত আছে, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, আরও অন্যান্য আর্টিস্টও আছে, শ্যাম ভট্টাচার্য, অনেক আর্টিস্ট আছে, সেই কারণে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয়। এবার জাস্ট আ ফর্মালিটি। এখান থেকে মেকার্সদের কখনো ডিমান্ড থাকে না আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে 10 কোটি তুলে নিয়ে যাবো, এরকম কোনো মার্কেটিং মানে কোনো প্ল্যানিংই থাকে না। যেখানে আমাদের বাংলা ছবি হিমশিম খেয়েছে একটা বলিউডের ছবির সাথে লড়তে, সেখানে বাংলাদেশের ছবি এসে ইন্ডিয়া থেকে ব্লকবাস্টার হয়ে যাবে, এটা তো স্বপ্ন। আজকে জওয়ান সিনেমা ইন্ডিয়া থেকে যে কালেকশন ওয়েস্ট বেঙ্গল থেকে করে নিয়ে যাচ্ছে, সারা বছর বাংলা সিনেমা মিলে সেই কালেকশনটা করতে পারে না, সেটা একা একটা হিন্দি সিনেমা করে নিয়েছে। সেখানে আমাদের আশা করাটাই তো ভুল যে পাশের দেশের একটা নায়ক এসে ইন্ডিয়াতে ব্লকবাস্টার দিয়ে দেবে, এটা প্রথম কথাটাই ভুল। আর ইন্ডিয়া রিলিজ মেকার্সদের জাস্ট আ ফর্মালিটি। ইন্ডিয়াতে রিলিজ করলে হিট হলো, ফ্লপ হলো, সুপার হিট হলো, ডিজাস্টার হলো, কিচ্ছু যায় আসে না। কারণ সিনেমাটা নিজের দেশ থেকে ব্লকবাস্টার এবং গ্লোবালি ব্লকবাস্টার হবে। সরি তাতে একটা দেশ থেকে কম ইনকাম হলো না বেশি ইনকাম হলো, কি যায় আসে তাতে? তাই যারা ভাবছিলেন যে ইন্ডিয়া রিলিজ দিলে এই হবে সেই হবে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো হয়ে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্রই নতুন করে ভিডিও, ততক্ষণ বাই বাই।